এক্সকিউজ মি, কে আপনি? এখানে বসছেন কেন? এখানে আমার চেনাশোনা একজন আসবে, সে বসবে, আপনি কেন বসছেন? আচ্ছা, আপনি কি দেবারতী ভট্টাচার্য? হ্যাঁ, কিন্তু আপনি কে? আচ্ছা, আপনার কি কারোর সঙ্গে দেখা করার কথা ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, আমি রেজা ভাই, আমার সাথে আপনার দেখা করার কথা ছিল মনে হয়। আপনি সেই, মানে আমি আপনার সাথে দেখা করতে এসেছি? না আছে গায়ে একটা ঠিকঠাক জামা, না আছে পায়ে জুতো, দেখতে পাচ্ছেন আমাকে? এইভাবে একটা মেয়ের সাথে দেখা করতে আসে বুঝি? জানো একটা মেয়ের সাথে দেখা করতে আসলে কিভাবে ড্রেস করে আসতে হয়? জামাটা পর্যন্ত আয়রন করতে পারোনি? তোমাকে দেখে তো আমার ঘেন্না হচ্ছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে এসেছি? দেখা করতে আসলে একটা ঠিকঠাক ড্রেস পরে আসতে হয়। তুমি জানো আমি যে ড্রেসটা পরে এসেছি সেটার দাম কত? এই ড্রেসটার দাম না 30,000 টাকা। অবশ্য তুমি কি করে বুঝবে, পায়ে তো একটা 30 টাকা দামের জুতো পরা। এইসব কি একটা ছাপড়িদের মতো সেজে এসছো, কোনো ড্রেসিং সেন্স নেই, না আছে কিছু। আমার বাবা তোমার মতো একটা ছেলেকে দেখে দিয়েছে, তোমার সাথে দেখা করতে পাঠিয়েছে। তুমি জানো আবার এই ব্যাগটা কত দামের? বলতে পারবে না। এই ব্যাগটা 10,000 টাকা। কিনতে তো পারবে না, এটা বিয়ের পরে কিনে দেওয়ার ক্ষমতাও হবে না। আবার তুমি চলে এসছো আমার সাথে দেখা করতে। এই ফোনটার দাম জানো? ধারণার বাইরে। তুমি আশাও করতে পারবে না এটা কত দামি ফোন। তুমি কি করবে? আমার সাথে বিয়ে করবে? বিয়ে করে এগুলো কিনে দেওয়ার ক্ষমতা আছে তোমার? আর তুমি চলে এসছো আমার সাথে দেখা করতে। বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটা BMW। ওটা আজকে আমি চেপে এসেছি। আমার বাড়িতে না এরকম 10টা গাড়ির লাইন আছে। তোমার তো ক্ষমতাও হবে না একটা গাড়ি কেনার। তুমি আবার চলে এসছো 2 টাকা দামের একটা জামা পরে আমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে গেলে সেই লেভেলের হতে হবে। যাও তুমি গিয়ে ওরকমই কোনো তোমার মতো ছাপড়ি মেয়ে দেখে তার সাথে ডেটিং করো। এক সেকেন্ড, এতক্ষণ তুমি অনেক কথা বলেছো আর আমি শুনে গেছি। আমি এতক্ষণ কিচ্ছু বলিনি। আর এবারে তুমি আমার কথা শুনবে, আমি যেটা বলবো। কি বলছিলে এতক্ষণ তুমি? যে তোমার বাবার এত টাকা, এত গাড়ি, আরে 30,000 টাকার ড্রেস, 30 কত টাকার ব্যাগ বলছিলে, ফোন, জুতো। শোনো, এতক্ষণ না আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য দেখছিলাম। আর এই যে ড্রেস দেখছো, এই ড্রেসগুলো না আমি ইচ্ছাকৃতভাবে পরে এসেছি তোমাকে জাস্ট পরীক্ষা করার জন্য। আর হ্যাঁ, তুমি যে গাড়িটার কথা বলছিলে না, কি জানো ছিল? BMW। হ্যাঁ, ওই গাড়িটা আমার শোরুমের গাড়ি। তোমার বাবা আমার শোরুমে গাড়ি কিনতে গিয়েছিল। যাওয়ার পরে তোমার বাবার সাথে আমার পরিচয় হয়েছিল। তারপরে উনি তোমার সাথে আমার ডেটিংয়ের ব্যাপারটা কথা হয়েছিল। আর তুমি এখন আমাকে বলছো কি 2 টাকার শার্ট, পায়ের চপ্পল। হ্যাঁ, এগুলো আমি নিজের ইচ্ছাকৃতভাবেই পরে এসেছি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমার যে এত টাকা, এত সম্পত্তি, 2 দিন বাদে যখন আমি তোমাকে বিয়ে করব তখন সব সম্পত্তির মালিক তুমি হবে না? আর হ্যাঁ, আমার সঠিক সঙ্গিনীকে আমি তো পরীক্ষা করে দেখতে হবে যে আদেও সে আমার টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে কি না। সেই জন্য আমি তোমার সাথে আজকের এই ড্রেসে, এই লুকে দেখা করতে এসেছি। আর এখন তো এসে দেখছি না, আমি এসে ঠিক করেছি যে এই ড্রেসে এসে। আর হ্যাঁ, তুমি যে ফোনটার কথা বলছিলে না, আমার শোরুমের ওয়াচম্যানের কাছে এর থেকেও দামি ফোন। কি ব্র্যান্ড জানো? আইফোনের কি নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে? iPhone 16 Pro Max। আর তুমি একটা মাত্র এই কত টাকার ফোন এনে আমাকে গরম দেখাচ্ছ। আর শোনো, কাউকে না কাপড় দিয়ে, ড্রেস দিয়ে, ফোন দিয়ে, চপ্পল দিয়ে জাজ করবে না। কারণ মানুষ কখন কোন মুহূর্তে কোন হালাতে থাকবে সেটা কেউ বলতে পারে না। আর হ্যাঁ, তুমি যে ফোনের গরম দেখাচ্ছিলে, তুমি ধারণা করতে পারো আমি কত টাকার ফোন ব্যবহার করতে পারি? নতুন ট্রেন্ডিং যেটা আছে iPhone 16 Pro Max। কত দাম জানো? কত দাম জানো? বলতে পারবে না। কিন্তু আমি দেখাই না তোমাকে, গর্ব করে বলিনি যে আমার এত টাকা আছে, এত দামি ফোন আছে। আমি তো পারলে তোমাকে এত কত সে শোনাতে পারতাম। এত টাকার ফোন আছে আমার, এত গাড়ি আছে, এত শোরুম আছে আমার, এত ব্যাংক ব্যালেন্স আছে, আমি তো সব শোনাতে পারতাম তোমাকে। আর হ্যাঁ, তার থেকে বড় কথা, আমি একজন মানুষ, তুমিও একজন মানুষ। কোনো মানুষকে এইভাবে ছোটো করার অধিকার তোমার নেই। সে একটা ওয়াচম্যানও মানুষ, একটা ঝাড়ুদার সেও মানুষ, একটা ওয়েটারও মানুষ। এইভাবে কোনো মানুষকে ছোটো করা ঠিক নয়। আমরা একটু মেহনত করেছি, তাই আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি। না আসলে আমি না ঠিক বুঝতে পারিনি। আমারই উচিত হয়নি কাউকে এভাবে জাজ করা। আসলে বাবা বলেছিল তো তোমার কথা এবার অন্যরকম বলেছিল, আর তুমি অন্যরকম ড্রেসে এসেছো, আর আমি একরকম ভেবেছিলাম, আর তোমাকে আমি ওরকম দেখে আমি না বুঝতে পারিনি। সরি, আমার উচিত হয়নি তোমার সাথে এভাবে কথা বলা। থামো, আমি দেখে নিয়েছি তোমার রূপটা। আসলেই আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আর হ্যাঁ, আমি যে তোমার সঙ্গে লং লাইফ রিলেশনে থাকবো, আমাদের একটা বিয়ে হবে, সেই চিন্তাটা আমি করেছিলাম। বাট তোমার সেখানে
রূপটা দেখে আমার সেই আশাটা, সেই চিন্তাটা পুরো দূর হয়ে গেছে। আমি এখানে এসে তোমার অরিজিনাল রূপটা দেখে নিয়েছি। আর তোমার মতো মেয়ের আমার লাইফ পার্টনার তো কি, আমার ওয়াচম্যানও হওয়ার যোগ্যতা নেই তোমার। দেখো, শুধু টাকা পয়সা দিয়ে বড় হলে হয় না, একটা সুন্দর মন থাকা দরকার, যেটা তোমার মধ্যে নেই। যাই হোক, আমি তোমার সঙ্গে দেখা করতে এসে ঠিকই করেছি, নাহলে তো তোমার আসল রূপটা আমি দেখতেই পেতাম না, যে আমার পরবর্তীতে আমি যার সঙ্গে সংসার করবো সে কেমন হবে। সো আমি ঠিকই করেছি তোমার সাথে মিট করতে এসে। দেখো না, আমার খুব ভুল হয়ে গেছে, আমি এরভাবে তোমাকে বলতে চাইনি, প্লিজ তুমি এভাবে যেও না। হাত ছাড়ো। তুমি কোন সাহসে আমাকে টাচ করছো? কেন, একটু আগে তো বলছিলে যে নোংরা জামা, 2 টাকার জামা, এই চপ্পল পরে এসছে, আবার এখন চপ্পল পরার ছেলেকে তুমি টাচ করে যাচ্ছ মানে? দেখো, অহংকার না সবাইকে দেখাবে না, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। তুমি আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছো, কালকে সেই জায়গা থেকে নিচে নেমে যেতে না 1 সেকেন্ড টাইম লাগবে না। আর হ্যাঁ, আমি একটা ক্লিয়ার কথা তোমাকে বলে দিই, যে তোমার মতো মেয়ের সঙ্গে আমার আগের লাইফটা কাটানোর কোনো দিন সম্ভব নয়। আমি উঠলাম, তোমার বাবাকে বলে দিও যে এসছিল।